আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকাআলাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিমু। আজকের বক্তব্যের বিষয় হলো চুর সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 5 নম্বর সূরা মায়দা, আয়াত নম্বর হচ্ছে 38, আয়াত নম্বর হচ্ছে 38। পুরুষ চোর ও নারী চোর উভয়ের হাত কেটে দাও। পুরুষ চোর এবং নারী চোর উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের প্রতিফল, এটা তাদের কৃতকর্মের যে অপরাধ করেছে তার প্রতিফল স্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে এক দৃষ্টান্তমূলক শাস্তি, যা প্রত্যেকটি মুসলমানের ফরজ বাস্তবায়ন করা। এই আমলটি বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলমানের কি ফরজ। আল্লাহ পরাক্রমশালী, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। যে বিষয়টা এখানে অতি জোরালোভাবে আল্লাহ উল্লেখ করেছেন, এটি প্রত্যেকটি মুসলমানের বাস্তবায়ন করতে হবে। তা না হলে যদি মুসলমান সমাজে এই চুরি করে যদি তার শাস্তি দেওয়া না হয়, তাহলে এই পাপের ভার সমস্ত মুসলমানের উপর বর্তাবে। ওই গ্রামে, ওই মহল্লায়, ওই ওয়ার্ডে যত মুসলমান আছে তারা সকলেই এই পাপের দায়ভার বহন করবে। আমার বাড়ির থেকে মোটরের তার কেটে নিয়ে গেছে চোর, কিন্তু আমি চোর দেখতে পাইনি। কিন্তু আমার যে প্রতিবেশী, এই কাজটি আমি আশাবাদী তারাই করেছে, তাদের মাঝে যে কেউ একজন করেছে। এই মোটরের তার নেওয়ার লেগে ঢাকা থেকে লোক আসেনি, এই মোটরের তার নেওয়ার জন্য ময়মনসিংহ থেকে লোক আসেনি। এটি আমার প্রতিবেশীর কাজ, তারাই এই মোটরের তার কেটে নিয়েছে। প্রতিবেশীদের মাঝে যে চুরি সুশ্রামের সাথে জড়িত তারই এই কাজটি করা সম্ভব হয়েছে। কিছুদিন আগে আমার বাড়ি থেকে ধান সিদ্ধ করার ড্যাগ, সেটি চুরি করে নিয়ে গেছে। 2 দিন আগে আমার বাসায় থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে। তাহলে এই যে চুরিগুলি হচ্ছে, এটা কিন্তু দূরের চোর কোনো ব্যক্তি নয়, এটি আমার প্রতিবেশী। তাহলে এই প্রতিবেশী যে এই চুরিটা করলো, প্রতিবেশী যে ক্ষতি করলো, সে কিন্তু ইসলাম ধর্মকে মানতেছে না। ইসলাম ধর্মকে মানতেছে না। সূরা মায়দার 38 নম্বর আয়াতকে সে অমান্য করেছে। যে আয়াত কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কিন্তু মুসলমান নয়, সে কি কাফের। সূরা বাকারা 39 নম্বর আয়াত পড়ে দেখুন, যে আল্লাহর বিধানকে মিথ্যা মনে করে সেই হচ্ছে কাফের। তাহলে চোরের হাত কি পরিমাণ মাল চুরি করলে হাত কেটে দিতে হবে, এটি হাদিসে এসেছে। 2 দিরহামের নিচে যদি কেউ কোনো মাল চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। 2 দিরহামের উপরে যদি কেউ কোনো কিছু চুরি করে তাহলে তার হাত কাটা প্রত্যেকটি মানুষের জন্য, মুসলিমের জন্য ফরজ হয়ে যাবে। এখন চোর হাতে নাতে ধরতে হবে। আমি ঢালাওভাবে বয়রাসালা সকলকে আমি বলতে পারবো না যে আপনারা চোর। আমি হাতে নাতে ধরার পরে আমি তার শাস্তি প্রয়োগ করতে পারবো। এখন আমার ব্যর্থতা হচ্ছে আমি চোর হাতে নাতে ধরতে পারিনি।
আমার এটি একটি বড় ব্যর্থতা যে আমি চোরটা হাতে নাতে ধরতে পারিনি। মোটরের তার কেটে নিয়ে গিয়েছে। মোবাইল চুরি করে নিয়ে গেছে। এটি কি হাতে নাতে ধরতে পারিনি। এটি আগে হাতে নাতে ধরতে হবে, কিন্তু আমরা এলাকায় কি কে কোন কর্ম করে এগুলি কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। কে কিভাবে চলাফেরা করে এটি কিন্তু আমরা দেখতেছি।